জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হলো আদিবাসী সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব করম পূজা। শনিবার রাতে অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত এলাকার করলা ভ্যালি চা বাগানে অনুষ্ঠিত হয় করম পূজা। করলা ভ্যালি এলাকার ফুটবল মাঠে বিশালাকার প্যান্ডেল করে করম পূজার আয়োজন করা হয়। ৮ থেকে ৮০ আদিবাসী সম্প্রদায়ের প্রত্যেকে পুজোয় সামিল হন। এলাকার মহিলাদের হলুদ শাড়ি পরে পুজোয় অংশ নিতে লক্ষ্য করা যায়। করলা ভ্যালি ছাড়াও রাজগঞ্জের সরস্বতীপুর, ফটিঙ্গা লাইন সহ বিভিন্ন জায়গায় নিয়ম ও নিষ্ঠার সাথে পূজা সম্পন্ন করা হয়। এদিন করম পূজায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা। ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে করম পুজোতে মেতে ওঠেন তারা। প্রতি বছর নিয়ে এবারে 2024 আজকে 14ই সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে যে করম পূজা, তেমনি আজকে জলপাইগুড়ি জেলার করলা ভ্যালি চা বাগানে বিশেষ করে মহেশ এবং রাজু সাহানি তাদের উদ্যোগে বিরাট একটা করম পূজার আয়োজন করেছে এবং গত 7 দিন আগে আমাকে আমন্ত্রণ করেছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যি আদিবাসীদের মধ্যে এত সুন্দর করম পূজা। এর আগে আমি সরস্বতীপুর চা বাগানে গিয়েছিলাম, সেখানে 2খানা করম পূজা ছিল। তারপরে ওখান থেকে আবার শিকাপুর চা বাগানে, তারপরে আমি করলা ভ্যালি চা বাগানে আসি। দেখলাম এত সুন্দর আয়োজন করেছে। তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে যে আয়োজক যারা আছে, রাজু সাহানির থেকে শুরু করে আজকে মহেশ সেরেতা এবং উপপ্রধান, তার মেয়ে উপপ্রধান আছে, এবং পূজা কমিটি যারা আছে সবাইকে, আমাদের রাজগঞ্জের বিধায়ক হিসেবে সবাইকে সহস্র ধন্যবাদ।